পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুরের মেয়ে তৃষা দাস ক্যান্সারে আক্রান্ত। বয়স 15, কেদারপুরের স্কুলের 12 ক্লাসের ছাত্রী। পরিবার খুবই অসহায়। বাবা দেবব্রত দাস পেশায় একজন চাষি। তিনি সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন মেয়েকে সুস্থ করার জন্য। তিনি ব্যাঙ্গালোর, কলকাতা, উড়িষ্যা বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ্যমন্ত্রী থেকে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কিন্তু মেয়ের নাম নথিভুক্ত হয়নি। এখন তিনি সাহায্য চাইছেন। তিনি ঠিক কী বলছেন শুনে নেওয়া যাক। দেবব্রত দাস, বাড়ি লক্ষ্মী জনার্দনপুর। এটা আপনার বাড়ি? হ্যাঁ। আপনার নাম? কাঞ্চন দাস, লক্ষ্মী জনার্দনপুর। কিভাবে জানলেন মানে ক্যান্সার আক্রান্ত বলে জানা গেল? এখন প্রথম জানতে পারি এই মোহন নার্সিং হোম মানে ডায়মন্ডে, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আমাদেরকে রিপোর্ট দেওয়ার পরে আমরা এখানে নিয়ে যাই ব্যাঙ্গালোর থেকে টেস্ট করে সব জানা যায় যে ক্যান্সার হয়েছে। বাধ্য ওখানে চিকিৎসা সেরকম অভাবের জন্য তো ততটা করাতে পারিনি। এখানে এনে এই ঠাকুরপুকুরে নিয়ে গেছিলাম, ঠাকুরপুকুরে হয়নি, সোনারপুরে এই চিকিৎসাটা করিয়েছি। ডক্টর কি বলেছে? চিকিৎসা আরম্ভ হয়েছে। আচ্ছা, চিকিৎসা চলছে? চলছে, একটা করেছে সবে আর কি। আবার নিয়ে যেতে হবে, 21 দিন পরে রিপোর্ট দিয়েছে। আচ্ছা, তো আর কোথাও নিয়ে গেছিলেন? উড়িষ্যা গেছে, কটক। এ পর্যন্ত কত খরচা হয়েছে পয়সা করে? এ পর্যন্ত তো অনেক, শুধু ব্যাঙ্গালোরটাই খরচ হয়েছে 1,55,000। আর তোমার এতে খরচ হয়েছে, মোহন নার্সিং হোমে খরচ হয়েছে 15,000 টাকা। উড়িষ্যা যে গেছি 32,000 টাকা। কত হতে পারে অ্যাপ্রক্স? ওই তো 55, 30, 80, 85, হ্যাঁ আরও আছে। এইবারে 37,000 টাকা খরচ হলো, মানে এইটা যে করে আনলাম আর কি। 37,000 মোটামুটি 2.5 লাখের বাইরে চলে গেছে। সরকারি কোনো সুবিধা পাননি? কিছুই না। এই কথা আপনার পঞ্চায়েতকে জানিয়েছেন? যেমন পঞ্চায়েত বা প্রধান? হ্যাঁ জানি, সকলে। প্রধান আমাদেরকে তো পাঠিয়েছি, প্রধানের সঙ্গে আলোচনা করে পাঠিয়েছি। তারাও বলেছিল প্রথমে নিয়ে যাও না, তারা আমাদেরকে যথেষ্ট করেছে, কিন্তু কটকে গিয়ে একটা রিপোর্টও করতে পারিনি। করোনা হয়েছে বলে করে দিয়েছে, দিয়ে 32,000 টাকা একবারেই এমনিতেই চলে গেছে, কোনো চিকিৎসা পাইনি না। আর ব্যাঙ্গালোরে যে গেছি ওখানটায়ও শুধু রিপোর্ট ছাড়া মেয়ের গায়ে একটুকু ওষুধও পড়েনি। তার থেকে থেকে ওই যে মাংস টেস্ট করছিল, ওই টিউমারটা কেটে মোটামুটি মাংসটা নিয়েছে আর কিছু করেনি। এখন বলছে আরো 2 মাস থাকতে হবে, মানে ঘর ভাড়াও তো প্রচুর পড়ছে, তাহলে আমরা ওখানটা থাকতে পারছি না। 20 দিন গিয়েছিলাম ওখানটা, আমি আর মেয়ে বলে, আর একজন লোক নিয়ে গেছিলাম, তাকে পয়সা খরচ করে প্লেনে গেছি, প্লেনে আসছি। আবার যেটা আলোচনা হয়েছিল ওই মানে কার্ড, ওই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ডটি কি আপনাদের পরিবারের কারোর আছে? কার্ড আছে, কিন্তু নামটা ওর নেই। না তখন স্কুলের মধ্যে ছিল, আর আমাদের তো গ্রুপ থেকে তুলেছে। মানে এই তো আমাদের পরিস্থিতি। তা যদি কিছু সাহায্য পাই, তাহলে সহযোগিতা, যদি আর্থিক সহযোগিতা হোক।